আচ্ছা, কাশ্মীরে যে এত বড় একটা জঙ্গি হামলা হয়ে গেল এটা নিয়ে কিন্তু বাংলাদেশের মোল্লারা একেবারেই চুপ। এখন পর্যন্ত কোনো মোল্লাকে দেখলাম না কোনো প্রতিবাদ করতে, ঠিক আছে? এখন মোল্লারা কেন চুপ, কেন প্রতিবাদ করতেছে না, এটার একটা যৌক্তিক কারণ আছে। দেখুন, ভারতবর্ষে মানে ছোটখাটো ব্যাপার নিয়ে ধরেন কোনো মুসলিমকে নামাজ পড়তে দিচ্ছেন না, এরকম ব্যাপার নিয়েও একবারে সারা বাংলাদেশ তোরপার হয়ে যায়। মুল্লারা গলাবাজি কইরা চিল্লা চিল্লি কইরা মানে একবারে বাইতুল মুকাররম থাইকা মানে মিছিল মিটিং কইরা দেশ একবারে অচল কইরা ফেলা, ঠিক আছে? তাদের বলে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ হইতাছে, মানবাধিকার লঙ্ঘন হইতাছে, কত কিছু। মানে ভারতে একটু কিছু হইলেই মুসলিম ইস্যু নিয়ে ইসলাম নিয়ে একটু কিছু হইলে একবারে রফা দফা করে ফেলায় বাংলাদেশে মুল্লারা, ঠিক আছে? কিন্তু এত বর্বর একটা কাণ্ড ঘটলো, এরকম জঘন্যতম একটা হত্যাযজ্ঞ চললো কাশ্মীরে, এটা নিয়ে মুল্লারা চুপ। এই মুল্লারাই বলতেছে তারা নাকি অনেক মানবিক, মানবতাকামী, শান্তিপ্রিয়, ঠিক আছে? মুল্লাদেরকে দেখছেন একটা প্রতিবাদ করতে? তারা প্রতিবাদ করবে না। কারণ হচ্ছে ওই কাশ্মীরের ঘটনাতে তারা আরো খুশি হয়েছে। কারণ ওই যে তারা তো স্বপ্নে বিভোর হয়ে আছে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে, জিহাদের মাধ্যমে ভারতবর্ষ দখল করবে, ঠিক আছে? তো ওই কাশ্মীরে যে ঘটনা ঘটছে সম্প্রতি, এটা মুল্লাদের একটা কি ওই গাজওয়াতুল হিন্দের যে স্বপ্ন, ওটা একটা বাস্তবায়নের একটা ছোট মানে প্রতিফলন তারা দেখতেছে। তারা তো মহা খুশি, তারা কিন্তু মনে মনে ব্যাপক খুশি যে এই তো গাজওয়াতুল হিন্দের বাস্তবতা দেখতে পারতেছি। গাজওয়াতুল হিন্দ আজ অথবা কাল হবেই। তাদের মানসিকতাই তারা এটাই লালন করতেছে। আজ পর্যন্ত, এখন পর্যন্ত দেখছেন বাংলাদেশে যে এতগুলা ইসলামিক দল আছে, একটা দল নিন্দা জানায় কোনো মতামত প্রকাশ করছে, ঘৃণা প্রকাশ করছে বা প্রতিবাদ করছে এটার ব্যাপারে, একটা মানববন্ধন করছে, ইভেন একটা ফেসবুকেও পর্যন্ত পোস্ট দেয় নাই বাংলাদেশের ইসলামিক দলগুলো। তো আপনারা বুঝতেছেন না কেন ইসলামিক দলগুলা, এই মোল্লাগুলা চুপ? তারা মনে মনে খুশি, তাদের উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হইতাছে, ছোট ছোট পরিসরে বাস্তবায়ন হইতাছে। এটা তাদের জন্য আশার আলো, ঠিক আছে? এই জন্য তারা খুব খুশি, যার ফলে কোনো ধরনের প্রতিবাদ, মানববন্ধন অথবা এই যে হত্যাযজ্ঞের বিরুদ্ধে ঘৃণাও প্রকাশ করতেছে না। আমার খুবই অবাক লাগলো যে ওই কাশ্মীরে যেসব মানুষদেরকে হত্যা করেছে, তারা কি ধর্মের রাজনীতি বোঝায়? তারা কি সন্ত্রাসী? তারা তো, তাদেরকে কেন হত্যা করা হয়েছে ওই লোকগুলাও জানে না, ঠিক আছে? কেন তাদেরকে মারা হয়েছে তারাও জানে না। তারা পর্যটক ছিল, তারা তো ইহুদিও না, ঠিক আছে? মানে আমি কথার কথা বললাম, মুসলমানদের তো খুব ইহুদিদের উপর। আচ্ছা, ওই মানুষগুলাকে কেন মারা হইলো, কি উদ্দেশ্যে? তারা কোনো রাজনৈতিক দলের ছিল? তারা কোনো মানে ইসলাম বিরোধী নবীকে কটূক্তি করছিল? কি করছিল তারা? তারা নিরীহ সাধারণ মানুষ, তাদেরকে হত্যা করেছে জঘন্যভাবে, ঠিক আছে? এরকম মানবতা বিরোধী কাজের কাজ করলো সন্ত্রাসীরা, এরকম বর্বর কার্যক্রম চালাইলো, তারপরেও একজন মোল্লা, বাংলাদেশের একজন মোল্লা কেউ দেখলাম না প্রতিবাদ করতে। আর এই শালার পুতেরা, মাদার ফাকার বাস্টার্ড, ওই একটা কাউয়া মল্লে, ভারতবর্ষে একটা কাউয়া মল্লে ওটা নিয়ে এরকম চিল্লাচিল্লি শুরু করে দেয়, রাস্তাঘাট অবরোধ করে ফেলায় বাংলাদেশে। মানে ঢাকা তো দিল্লি লং মার্চ করে মানে জিহাদ করে ফেলাইব। রিক্সা রিক্সা চালক পর্যন্ত জিহাদ করতে, ওই রিক্সা চালায় নাকি দিল্লি যাইবে গা, এরকম, ঠিক আছে? তাদের এত ইমানি চেতনা। আর এই মুল্লারা বলতেছে যে তারা বিরাট মানবতাবাদী, তারা জুলুম করে না, অত্যাচার করে না, তারা ন্যায়ের পক্ষে কথা বলে। এটা অন্যায় না? এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছস মুল্লা খাঙ্কির পোলারা, মাদার ফাকার? তোরা গালির অযোগ্য না, ঠিক আছে? এই যে আজকে ভারতের ঘটনার জন্য তোরা দায়ী, ঠিক আছে? তোরা সুপরিকল্পিতভাবে ইসলামিক মৌলবাদকে প্রতিষ্ঠিত করতেছস। মানুষ মানুষকে তোরা নিজেরাও শান্তিতে থাকবি না, অন্য কেউ শান্তিতে থাকতে দিবি না, এটাই তোদের লক্ষ্য।